ইরানে মার্কিন হামলার পর থেকেই দেশটির ফোর্দো ও নাতাঞ্জ পরমাণু নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশটির সবচেয়ে বড় এই দুই পরমাণু কেন্দ্রের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এর গোপন নথি প্রকাশ করে জানিয়েছে, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি। একই কথা স্বীকার করেছে তেহরানও। এখন প্রশ্ন, সব মিলিয়ে কোন পথে ইরানের পরমাণু কর্মসূচি? উত্তর খুঁজেছেন চৈতি সরওয়ার। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরই এর ক্ষয়ক্ষতি নিয়ে হিসাব মিলাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষই। যুক্তরাষ্ট্রের হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুরোপুরি নাকি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। একই কথা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, পরমাণু অস্ত্র তৈরিতে নাকি অনেক বছর পিছিয়ে গেছে তেহরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ এক বিবৃতিতে বলেছেন, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে। যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফেল গ্রসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। আর ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর কিছু হয়নি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় কিনা তা নিয়ে সাংঘর্ষিক দাবি ও মূল্যায়নের মধ্যেও তেহরান একটি বিষয় স্পষ্ট করেছে, তারা পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। সব মিলিয়ে ইরানে মার্কিন বিমান হামলার পর থেকে দেশটির ফোর্দো ও নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন করার সুযোগ না থাকায় কেউই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর ইরানের ভেতর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আহ্বান উঠেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি কর্মকর্তারা যেসব জোরালো বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার মতো অবস্থায় নেই। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবেদন পত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন। এর আগে গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪,৮৭০ জন। ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন ও মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি খুবই অপমানজনক ও ভয়াবহ মৃত্যু থেকে রক্ষা করেছেন, কিন্তু এর জন্য তাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, তিনি জানতেন খামেনি কোথায় লুকিয়েছিলেন, তবে তিনি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেননি। এর আগে বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে। তার এই মন্তব্যের পরই ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া আসে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের, তবে সেই সুযোগ তারা পাননি। আর খামেনিকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের কোনো অনুমতির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচারের বিষয়ে ইসরায়েলি প্রসিকিউটরদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধের বীর এবং একজন প্রধানমন্ত্রী যিনি ইরানে বিপজ্জনক পারমাণবিক হুমকি থেকে মুক্তি পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে অসাধারণ কাজ করেছেন। কিন্তু নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সাথে যা করেছে তা পাগলামি, কেননা তিনি এখন হামাসের সাথে একটি চুক্তির আলোচনার প্রক্রিয়াধীন, যার মধ্যে জিম্মিদের ফিরিয়ে আনাও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ন্যায় বিচারের এই প্রহসন ইরান এবং হামাস উভয়ের আলোচনায় হস্তক্ষেপ করবে বলেও পোস্টে জানান তিনি। সাইপ্রাসের মানুষের মধ্যে বিস্তারিত চৈতি সরওয়ারের প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাতের পর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দিন কাটছে ইসরায়েলিদের, তাই প্রাণের ভয়ে দেশ ছেড়েছেন অনেকেই। অনেকেই আকাশপথে পাড়ি জমিয়েছেন 421 কিলোমিটার দূরের দেশ সাইপ্রাসে। 12,000-এর বেশি ইসরায়েলি আশ্রয় নিয়েছে সেখানে। এদিকে যুদ্ধবিরতির পর কেউ কেউ নিজের দেশে ফিরতে শুরু করলেও সাইপ্রাসের আবাসন খাতে বেড়েছে ইসরায়েলিদের বিনিয়োগ। তারা কিনছেন জমি আর গড়ছেন বসতঘর। এমন প্রেক্ষাপটে সাইপ্রাস জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এমনকি সেখানকার প্রধান রাজনৈতিক দল আকিল পার্টির মহাসচিব দেশটি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সাইপ্রাস একটি ছোট দেশ আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। নিজ দেশেই হয়তো শরণার্থীদের মতো জীবন কাটাতে হতে পারে আমাদের। এই অবস্থায় সাইপ্রাসে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। চৈতি সরওয়ার, 71। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে গাজায় অপুষ্টির শিকার হয়ে কমপক্ষে 66 শিশুর মৃত্যু হয়েছে, আর গত 24 ঘণ্টায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 400-র বেশি মানুষ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় 2 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। চলতি বছরের 2রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন, আর তাই খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে এই উপত্যকার শিশুরা। এরই মধ্যে অপুষ্টিতে অন্তত 66 জন শিশু মারা গেছে। গাজা প্রশাসনের অভিযোগ, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতেই এই সংকটের সৃষ্টি হয়েছে। গাজায় 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনও ফিলিস্তিনিদের স্বজন হারানো থেমে নেই। শনিবার ভোরে গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। এছাড়া হামলা হয়েছে দেইর আল বালা সহ আশপাশে আরও কয়েকটি এলাকায়। একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবারও তেল আবিবের রাস্তায় নামে হাজারো মানুষ। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। এরই মধ্যে নিহত অনেকের স্বজন অভিযোগ তুলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মাতান জানগুয়াক নামে এক জিম্মির মা হামাসের সঙ্গে চুক্তি করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। এদিকে ইরানে আকস্মিক হামলা ও জিম্মি বিনিময় নিয়ে নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নিরাপত্তা এবং জাতির বৃহত্তর কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাধিকার দিয়েছেন নেতানিয়াহু। শারমিন স্বপ্না, 71। ফিলিস্তিনের গাজায় ত্রাণের আটায় মিলেছে নেশা জাতীয় মাদক ওপিওয়েড অক্সিকোডেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে নেশার এই মরণ ফাঁদ পাতানোর অভিযোগ। মধ্যপ্রাচ্যের বেশ কিছু গণমাধ্যমের দাবি,
ফিলিস্তিনিদের জন্য ত্রাণের আটায় যে ওপিওয়েড অক্সিকোডন ওষুধ মিলেছে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে হ্যালুসিনেশন ও তীব্র শ্বাসকষ্ট থেকে হতে পারে মৃত্যু। বিস্তারিত চৈতি সরওয়ারের প্রতিবেদনে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু গণমাধ্যম। তাদের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় মিলেছে শক্তিশালী অপিওয়েড বা ব্যথানাশক ওষুধের ট্যাবলেট। তারা দাবি করছে, ইসরায়েল অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত ফাউন্ডেশনের ত্রাণের আটায় যে অপিওয়েড পাওয়া গিয়েছে তা মূলত অক্সিকোডন পিল। ক্যান্সার রোগে আক্রান্তদের দেয়া হয় এটি। অতিরিক্ত সেবন করলে তৈরি হয় এর প্রতি তীব্র নেশা বা আসক্তি। অক্সিকোডনের মূল উৎস আফিম গাছ। সাধারণত যেসব রোগীদের ব্যথা উপশমে অন্য কোনো ওষুধ কাজ করে না, তখন তাদের অক্সিকোডন দেয়া হয়। এই ওষুধ অতিরিক্ত গ্রহণ করলে তৈরি হয় হ্যালুসিনেশন, তীব্র শ্বাসকষ্ট এবং ক্ষুধামন্দায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে। গাজার তরুণ প্রজন্মকে ধ্বংস এবং সামাজিক কাঠামোকে ভেঙে দিতেই ইসরায়েলের এই মরণ ফাঁদ, এমন দাবি ফিলিস্তিনের প্রশাসনের। গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর প্রথম থেকেই ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ত্রাণ নিতে গিয়ে ত্রাণ কেন্দ্রগুলোতে মৃত্যু হয়েছে ৫ শতাধিক ফিলিস্তিনির। তার উপর নতুন করে বিতরণ করা ত্রাণে মাদক পাওয়ার অভিযোগ উঠল। চৈতি সরওয়ার, ৭১। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই হামলার পেছনে ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী জড়িত। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত হন। আহত হয়েছেন ২৯ জন, তার মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাঁটছড়া বাঁধলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সানচেজ। শনিবার ৩ দিন ব্যাপী বিয়ের আয়োজন শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ের মূল আয়োজন শেষ হয়। এর আগে বৃহস্পতিবার শুরু হয় বিয়ের আয়োজন। রাজকীয় এই বিয়ের আনুমানিক খরচ $৫.৫ কোটি। এই অনুষ্ঠানের মাধ্যমে ইতালির আয় প্রায় $১১০ কোটি। বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান পার করছে ব্যস্ত সময়। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় ৬৮% বাড়তি আয় হতে পারে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।